আসসালামু আলাইকুম। আমি তানিয়া সুভাষিতা। আমি একজন সাইকোলজিস্ট। কাজ করছি এমপ্যাথি ক্লিনিকে। আজকে আমি একটি মানসিক রোগ নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ওসিডি। আপনারা অনেকেই এই নামটি শুনে থাকবেন। অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এই ডিসঅর্ডারের ২ টি পার্ট রয়েছে। একটি হচ্ছে অবসেশন এবং আরেকটি রয়েছে কম্পালশন। অবসেশন হচ্ছে যে একজন ব্যক্তির মনে এমন একটি থট আসবে, সেই থটটাকে যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা সে করতে পারে, সেই থট অনুযায়ী একটি কাজ করার মতন তার একটা ক্রেভিংস বা একটা তাড়না সে বোধ করবে। সে যতক্ষণ না পর্যন্ত সেটি করতে পারে তার ভিতরে এক ধরনের কষ্ট অনুভূতি তৈরি হয়ে থাকবে এবং সে স্ট্রেস ফিল করবে। তো এই রোগটি সাধারণত একটি দীর্ঘমেয়াদী রোগ, যেটাকে ক্রনিক ডিসঅর্ডার বলা হয়ে থাকে। তো এই ডিসঅর্ডারে ব্যক্তি সাধারণত খুব স্ট্রেস ফিল করে, সে মানসিকভাবে খুব চাপ অনুভব করে এবং সে ওই মাথায় বারবার তার সেই চিন্তাগুলো আসে এবং সে কাজগুলো করার জন্য একের পর এক তার যখনই সেই চিন্তাটা আসে সে কাজগুলো করতে চেষ্টা করে এবং করতে থাকে। তো চিন্তাটা কীরকম আসে সেটা নিয়ে একটু কথা বলি। যেমন তার আসে যে একটি ডার্ট এবং কন্টামিনেশন এরকম একটি চিন্তা আসে। সেটা কি? এটার কয়েকটি পার্ট আছে। সেই পার্টগুলো আমি বলছি। যেমন ডার্ট এবং কন্টামিনেশন, তারপর চেকিং অবসেশন, প্যাথোলজিক্যাল অবসেশন, সেক্সুয়াল অবসেশন। সাধারণত এই অবসেশনগুলো আমরা ওসিডির মধ্যে দেখে থাকি। এই ধরনের সমস্যাগুলো নিয়ে ব্যক্তি সাধারণত মনোরোগ বিশেষজ্ঞদের কাছে যান। তো ডার্ট এবং কন্টামিনেশনটা কি? সেটা হচ্ছে যে ব্যক্তি সারাক্ষণ মনে করতে থাকে যে তার গায়ে হচ্ছে ময়লা লেগে গেল, বা সে হচ্ছে গিয়ে কোনো একটা কুকুরের পাশ দিয়ে হেঁটে গেল, বোধহয় সে কুকুর থেকে এমন কোনো রোগ বা জীবাণু তার গায়ে লেগে গেল, সেটা থেকে সে বারবার হাত ধুচ্ছে, বারবার গোসল করছে, সব কিছু পরিষ্কার করছে। এইরকম একটি কাজ করতে থাকে সে। কিন্তু এই কাজগুলো আমি যেভাবে বলছি আসলে বিষয়টা এত সোজা না। ব্যক্তির জন্য এটা খুবই স্ট্রেসফুল। সে খুব কষ্টের মধ্যে দিয়ে যায়, কারণ সে যখনই তার কাছে মনে হয় যে আমার হাতটা ময়লা, হাত ধুচ্ছে আবার হাতটা ময়লা, এমন করতে করতে সে বারবার হাত ধুতে এবং হাতের অবস্থাও তো চামড়ার অবস্থাও তো খারাপ হয়ে যায়। এটা তো এতটুকু তো আমরাও বুঝি। এবং সে দেখা যাচ্ছে গোসল করছে, গোসল করতে ঢুকলে সে বালতিটা ধোয়, তার শাওয়ারটা, বাথরুমের ফ্লোরটা সব কিছু ধুচ্ছে। তারপর তার গা গোসল করে যখন ধুয়ে বাইরে আসে, যখন সে ফ্লোরে পাড়া দেয় তখন তার কাছে মনে হয় যে আমি আবার ময়লা হয়ে গেলাম, বা বাথরুমের ম্যাটে পাড়া দেয় আবার ময়লা হয়ে গেলাম। তখন সে রিপিটেডলি এই কাজগুলো করতে থাকে এবং মানে বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে সে যায় আসলে। এবং পরিবারের লোকজনও সাধারণত খুব কষ্টের মধ্যে দিয়ে যায়, কারণ সে যেহেতু একটা ব্যক্তি এতক্ষণ ধরে বাথরুমে এঙ্গেজ থাকছে, তার তো দৈনন্দিন অনেক কাজকর্ম আছে যেগুলো সে আসলে ঠিক মতন করতে পারছে না এবং তার প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। তারপরে যেটা হয় যে চেকিং অবসেশন হয়, যে সে তালাটা মারলো, তার কাছে মনে হচ্ছে যে গেটের তালাটা বোধহয় ঠিক মতন মারা হয়নি। সে আবার যায়, সেটাকে আবার চেক করে এবং দেখা যাচ্ছে এমনও হয় যে অনেকে বের হয়ে গিয়েছে কাজে, অনেক দূর গেছে, আবার সে ব্যাক করে। ব্যাক করে এসে আবার সে ওটাকে এনশিওর করে যে তালাটা সে মেরেছে কিনা, বা দেখছে ঠিকঠাক আছে কিনা, বা গ্যাসের চুলা সে দেখা যায় যে অনেক সময় যে গ্যাসের চুলাটা সে ঠিক মতন বন্ধ করেছে কিনা। এই বিষয়গুলো হচ্ছে গিয়ে আমাদের চেকিং যে অবসেশন তার মধ্যে পড়ে। আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল অবসেশন হয়। যেমন ব্যক্তি অনেক সময় মনে করতে পারে ভারী বা ধারালো কিছু দিয়ে সে নিজেকেই কেটে ফেলবে, বা তার আশেপাশের লোকজন যে তাদেরকে আঘাত করতে পারে, এরকম সে তখন কি করে ওই জিনিসগুলো সে সরিয়ে রাখে, যে ওগুলো যেন ওর কাছে না থাকে। ওগুলো দেখলেই তার এক ধরনের চাপ অনুভব হয়। সে কিচেনে গেছে, হয়তোবা ধারালো ছুরি তার কাছে লাগে যে আমি আমার হাতটা কেটে ফেলি, এরকম মনে হতে থাকে। তো এইগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল অবসেশন, যেগুলো একটা ব্যক্তির জন্য খুবই স্ট্রেসফুল, তার দৈনন্দিন কাজকর্মের জন্য খুবই আসলে ক্ষতিকর, যেটা বলতে পারি। আরেকটা হচ্ছে রিলিজিয়াস অবসেশন, যেটা হয় যে নামাজ পড়লো যে, বা ধর্মীয় যে মানুষজন থাকে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত হয়। এই ধরনের চিন্তা তার মাথায় আসে। যেমন হয়তোবা কোনো মুসলিম মানুষ, তাদের জন্য যেমন কোরআন শরীফ খুবই কি বলবো, অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক রেসপেক্টের একটা গ্রন্থ। সে ভাবে যে এই কোরআন শরীফটা সে ভাবে কি দেখেও এরকম যে ওটা কমোডের মধ্যে পড়ে আছে, এরকম তার ভাবনা আসে যে কোরআন শরীফটা কমোডের মধ্যে পড়ে আছে, বা গণেশের মূর্তি এমন একটা নিকৃষ্ট জায়গায় পড়ে আছে, তার কাছে খুব কষ্ট লাগতে থাকে। এগুলো আসলে তার চিন্তা, কিন্তু এগুলো বাস্তবতায় কখনো হয় না, কিন্তু তার চিন্তাটা হচ্ছে এরকম হয়ে থাকে। আরেকটা বিষয় হচ্ছে যেটা হচ্ছে সেক্সুয়াল অবসেশন হয়, যে কোনো একটা মেয়ে সে এমন ভাবতে থাকে, হয়তো 14-15 বছরের মেয়ে, তার এরকম চিন্তা মাথায় আসে যে তার পরিবারের যেমন এমন যেসব সদস্যরা যাদের সাথে আসলে তার শারীরিক সম্পর্ক হওয়া কখনোই সম্ভব না,
কিন্তু সে এরকম তার চিন্তা আসে যে সে তাদের সাথে শারীরিক সম্পর্কও তৈরি হচ্ছে এবং এইটা নিয়ে সে খুব স্ট্রেসের মধ্যে থাকে এবং কষ্টের মধ্যে থাকে। আসলে এই বিষয়গুলো এতটা কষ্টকর যে যার হয়েছে সেই বুঝবে। তবে পরিবারের লোকজন অনেক সময় বুঝে এবং ব্যক্তি নিজেও বুঝে। সে বুঝে কিন্তু সে এটা করা থেকে নিজেকে বিরত রাখতে পারে না। তো এই ধরনের সমস্যা হলে যে এটার সমাধান কী সেটা নিয়ে আমার পরবর্তী একটি ভিডিও থাকবে। আজকে আমি শুধু এই ভাগগুলো নিয়েই কথা বললাম। তো দেখতে থাকুন আমার ভিডিও। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।